হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিম মাশরুম সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে মাশরুমের খড়ের সিলিন্ডার অথবা খড়ের প্যাকেট যে যেটাই বলেন কিভাবে তৈরি করতে হয়। আসলে শীতকাল আসলে অনেকেই ট্রাই করেন টুকটাক মাশরুম চাষ করার জন্য, অনেকেই খড়ের ব্যাট তৈরি করেন, কিন্তু কিভাবে খড়ের ব্যাটটা সঠিক নিয়মে সঠিকভাবে করতে হয় সেটা আপনারা জানেন না, যে কারণে ঘরের সিলিন্ডারে অনেক রকমের গ্রিন মোল, বিভিন্ন ধরনের ফাঙ্গাস আক্রমণ করে, সেক্ষেত্রে আপনারা লসের সম্মুখীন হন। তো আজকে আমরা দেখাবো কিভাবে সঠিক নিয়মে ঘরের সিলিন্ডার তৈরি করতে হয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না অথবা টেনে দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছুই আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা মূল কাজে ফিরে যাই, কিভাবে আমরা সঠিক নিয়মে খড়ের সিলিন্ডার তৈরি করব। খড়ের প্যাকেট তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে এরকম ভালো মানের সুন্দর পরিষ্কার ফ্রেশ খড় নিতে হবে। খড়গুলোকে 1 থেকে 2 ইঞ্চি সাইজ পরিমাণ কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন খড়গুলা যেন একটু পুরনো খ্যার হয়। 6 মাস বা 1 বছর আগের পুরনো খ্যার হইলে ফলনটা খুব ভালো হয়। তো খড়গুলা কাটার পর এরকম নেটের বস্তায় ভরে নেবেন। এসব নেটের বস্তা আপনারা বাজারের মুদি দোকানে পেয়ে যাবেন, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। তো এরকম নেটের ব্যাগে নিয়ে নেবেন। নেটের বস্তাতে ভরার পর আপনারা ড্রামে পানি দিবেন। আমার কাছে এই মুহূর্তে ড্রাম নাই, তাই আমি অটোক্লেভ মেশিনে দেখাচ্ছি। আর ড্রামে পানি নেবেন, পানির পরিমাণটা থাকবে ড্রামের 3 ভাগের 2 ভাগ পানি থাকবে, 1 ভাগ খালি থাকবে। এরকম পরিমাণে পানি নেবেন, পানিটাকে 60 ডিগ্রি টেম্পারেচার করে নেবেন। অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, পানিটা যেন 60 ডিগ্রি টেম্পারেচার হয়। এর বেশি হইলে একটু সমস্যা, যেমন আমার অটোক্লেভ মেশিন আপনারা হয়তো দেখেছেন যে আমার পানিটা 60 ডিগ্রি টেম্পারেচার হয়েছে। 60 ডিগ্রি টেম্পারেচারের ওঠার পরে এই পানিতে আপনারা খড়গুলাকে সিদ্ধ করবেন। মানে সিদ্ধ করার উদ্দেশ্য হলো খড়গুলা যেন জীবাণুমুক্ত হয়। আর 60 ডিগ্রির বেশি যদি টেম্পারেচার হয় তাহলে সেক্ষেত্রে আপনার খড়ে কিছু ভালো জীবাণু থাকে, কিছু খারাপ জীবাণু থাকে। 60 ডিগ্রি টেম্পারেচারে খারাপ জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়, ভালো জীবাণুগুলো থাকে। আবার 60 ডিগ্রির বেশি টেম্পারেচার উঠলে এটাতে ভালো কিছু ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে। তো খড়গুলা ভালোভাবে পানিতে ভিজিয়ে দিবেন। কিছু একটার কোনো লাঠি বা কিছু একটা সাহায্যে খড়গুলা ভালো করে চেপে পানিতে ডুবিয়ে দিবেন। তারপর ভারী কোনো পাথর বা ইট বা ভারী কোনো বস্তু দিয়ে খড়গুলা ভালোভাবে চাপ দিয়ে দিবেন, যেন সম্পূর্ণ খ্যারগুলা পানিতে ডুবে থাকে। ঠিক এইভাবে খড়গুলা বরাবর 1 ঘন্টা এইখানেই থাকবে, ড্রামে থাকবে। তারপর 1 ঘন্টা ড্রামে থাকার পর ড্রাম থেকে উঠিয়ে নেবেন, উঠিয়ে এইভাবে খড়গুলা ঝুলিয়ে রাখবেন 12 থেকে 14 ঘন্টা। 12 থেকে 14 ঘন্টা খড়গুলো এভাবে ঝুলিয়ে রাখবেন, খড়ের যে পানিটা আছে পানিটা ঝরে যাওয়ার জন্য। এভাবে কিছু সাহায্যে ঝুলিয়ে রাখবেন খড়গুলা সম্পূর্ণ পানি ঝরে যাওয়ার আগ পর্যন্ত। তারপর খড়গুলো রোদে শুকাবেন। এই যে দেখুন, আমি আসলে চাষাবাদ করি না, অল্প কিছু খেয়াল নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য বা শেখানোর জন্য। তো সেক্ষেত্রে আমি হয়তো 2টা সিলিন্ডার বানাবো, সিলিন্ডারগুলো আপনাদেরকে শেখানোর জন্য। তো দেখেন খড়গুলা শুকাইছে কিনা বা খড়ে কীরকম পানি থাকবে এটা পরীক্ষা করার জন্য খড়গুলা এভাবে চিপ দিবেন। এভাবে চিপ দেওয়ার পর দেখবেন যে খড়গুলা শুকিয়ে গেছে, হালকা একটু পানি হাতে লাগে। মানে খড় চিপ দেওয়ার পরে খড় থেকে কোনো পানি পড়বে না, শুধু হাতটা একটু ভিজবে। এই অবস্থা হইলে খড়গুলা উঠিয়ে নেবেন। খড়গুলা উঠানোর পরে পরিষ্কার একটা জায়গায় প্যাকেট করতে হবে। অবশ্যই পরিষ্কার ভালো একটা জায়গাতে প্যাকেটগুলো করবেন। যেখানে বসে প্যাকেট করবেন সেই জায়গাটা, স্থানটা অথবা যেখানে প্যাকেট করেন এটাকে ভালোভাবে স্যাভলন দিয়ে পরিষ্কার করে নেবেন।
দেখেন আমি এখানে প্যাকেট করব, এটাতে ভালোভাবে স্যাভলন মিশিয়ে দিলাম। এবার খড়গুলা ঢেলে দিবেন। খড়গুলা ঢালার পরে এখানে চুন মেশাতে হবে, ক্যালসিয়াম কার্বনেট চুন দিয়ে দেবেন। চুনের হিসাবটা একটু ভালোভাবে বুঝে নেবেন। প্রতি 10 কেজি চুনে প্রতি 10 কেজি খড়ে 100 গ্রাম চুন দিতে হবে। এই হিসাবটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন। প্রতি 10 কেজি খড়ে 100 গ্রাম চুন দিতে হবে। চুনগুলা ভালোভাবে খড়ের সাথে মিশিয়ে নেবেন। আর অবশ্যই হাত পা পরিষ্কার থাকবে। হাতে পায়ে স্যাভলন মেখে নেবেন, প্রয়োজনে আগে হাত পা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেবেন। তারপর কাজ করার সময় হাতে পায়ে স্যাভলন লাগিয়ে স্টেরিলাইজ করে নেবেন। খড়গুলা চুন দিয়ে ভালোভাবে মিক্স করবেন। এরপর প্যাকেট করার জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আমি বসলাম এখানে। আমি 2 কেজি ওজনের সিলিন্ডার করব, সেজন্য আমি 12-18 সাইজের পিপিতে এই সিলিন্ডারগুলো করব। যদি আপনারা 2 কেজি ওজনের সিলিন্ডার করেন তাহলে অবশ্যই 12-18 সাইজের পিপিতে সিলিন্ডারগুলো করবেন। আমি এখানে 2টা সিলিন্ডার করব 2 রকমের। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি 2টা সিলিন্ডার 2 রকমের হবে। দেখেন আমি আসলে কি করি। প্রথম একটা পিপি নিলাম। পিপির পেছনের অংশটা আমি একটু পেঁচিয়ে এটা রাবারের সাহায্যে পেছনের অংশটা আটকিয়ে দিলাম। একটু মনোযোগ দিয়ে দেখবেন, আসলে এখানে কঠিন কিছুই না। যদি আপনি ভালোভাবে সতর্কতা অবলম্বন করে কাজগুলো করতে পারেন তাহলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। দেখেন এইভাবে পেছনের অংশটা আমি রাবার দিয়ে আটকে নিলাম। তারপর পিপিটা আমি উল্টিয়ে নেব। দেখেন পিপিটা এইভাবে উল্টিয়ে নিলাম। এবার খড়ের প্যাকেটগুলো তৈরি করার জন্য আমাদের মাদারের প্রয়োজন। তো আমরা মাদারগুলা নেওয়ার জন্য এরকম পরিষ্কার একটা পাত্র নিলাম। এটাকে স্যাভলন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, আমাদের হাতগুলো পরিষ্কার করে নিলাম। এখন মাদারগুলো ভেঙে এটাতে রাখবো। তার আগে একটা কথা বলি, এগুলা আমাদের প্রতিষ্ঠানের ধানের মাদার। এই ধানের মাদারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এই ধানের মাদারগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যাদের প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর এগুলো আমাদের মাস্টার মাদার 500 গ্রাম ওজনের। দেখুন একটু যদি লক্ষ্য করেন, এগুলো আমাদের ধানের মাদারগুলা। আমাদের ধানের মাদারগুলা কোয়ালিটি একদম এ গ্রেডের। আর এগুলো আমাদের 500 গ্রাম ওজনের মাস্টার মাদার। আমাদের মাস্টার মাদারগুলো এ গ্রেডের, কারণ সারা বাংলাদেশে আমরা মাদার সরবরাহ করে থাকি এবং সুনামের সাথেই সরবরাহ করে থাকি। তো আপনাদের যেটাই প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। আজকে আমরা কাঠের গুঁড়ের মাদার দিয়ে প্যাকেটগুলো করব, কারণ ধানের মাদার দিয়ে অনেকেই প্যাকেট করতে পারেন। কিভাবে করে এটা আপনারা যা জানেন, কাঠের গুঁড়ের মাদার দিয়ে সঠিকভাবে আসলে আপনারা প্যাকেটগুলো করতে পারেন না অনেকেই। তো এই কারণেই আজকে আমি কাঠের গুঁড়ের মাদার দিয়ে কিভাবে খড়ের সিলিন্ডার করতে হয় এই বিষয়টা আমি সম্পূর্ণ আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। দেখুন আমি মাদারটা পিপি থেকে আলাদা করে নিলাম। এখন মাদারটা আমি ছোট ছোট টুকরা করে ভেঙে নিব। জি, একটু যদি এখানে লক্ষ্য করেন, দেখেন মাদারের টুকরাটা কেমন হবে। ঠিক এই সাইজের টুকরা করে নেবেন। মাদারগুলো একেবারে গুঁড়া করা যাবে না, আবার বেশি বড় করা যাবে না। টুকরাগুলো ঠিক এরকম হবে। জি, এবার মাদারগুলো সম্পূর্ণ ভাঙা হয়ে গেলে আমরা এবার প্যাকেট তৈরি করব। প্রথমেই অল্প কিছু মাদার আমরা পিপির একেবারে নিচের অংশে দিয়ে দিব। তারপর খড় নিব।
দেখেন আমরা প্রথমে 2 মুঠো খের নিলাম, খের নেওয়ার পরে খড়গুলা ভালোভাবে একটু চেপে দিব। খড়গুলা ঠিক এভাবেই ভালোভাবে একটু চেপে দিবেন। খড়গুলা এভাবে চাপার পরে এখন মাদার দিবেন। এক মুঠো মাদার নেবেন, নেওয়ার পরে চারপাশে সুন্দরভাবে একটা একটা টুকরা দিয়ে দিবেন। গোল রাউন্ডে একটা একটা করে টুকরা দিয়ে দিতে হবে। দেখেন আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। একদম চারপাশে একটা একটা করে টুকরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার খড় নিলাম, আবার 2 মুঠো খের নেবেন, নিয়ে এভাবে চেপে দিবেন। মোটামুটি একটু ভালোভাবে চাপতে হবে যেন প্যাকেটটা যেন একটু টাইট হয়। চেষ্টা করবেন যতটা টাইট করা যায়। যত টাইট করবেন ততই সিলিন্ডারটা দেখতেও সুন্দর হবে, মাইথিলিয়ামটা রান করতেও ইজি হবে। বন্ধুরা প্রয়োজনে একটু সময় নিয়ে এই ধরনের কাজগুলো করবেন, কারণ আপনার কাজটা যত সুন্দর হবে আপনার প্যাকেটটাও তত ভালো হবে, ফলনটাও ততটাই ভালো পাবেন। আবার আমরা আরেকটা লেয়ার দিয়ে দিলাম, এটা আমাদের দ্বিতীয় লেয়ার চলতেছে। এইভাবে 4 থেকে 5টা লেয়ার হবে, এক একটা সিলিন্ডারে 4 থেকে 5টা লেয়ার হবে। আর আমরা যে মাদারটা ইউজ করতেছি এরকম একটা 500 গ্রামের মাদার দিয়ে 2 কেজির 2টা সিলিন্ডার করবেন। অনেকে 3টাও করে, তবে তেমন কোনো প্রবলেম নাই, 3টা কোনো প্রবলেম নাই, 2টা করাটাই সবচেয়ে ভালো। আর ধানের মাদারগুলো দিয়ে 500 গ্রামের ধানের মাদার দিয়ে 3টা সিলিন্ডার করা যায়। ধানের মাদারগুলো আমাদের খুবই কোয়ালিটি সম্পন্ন ধানের মাদার, যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। এখন মাদার স্টকে আছে, মাদার দেওয়া যাবে। বিগত কয়েকদিন আগে মাদার একটু শর্ট ছিল, অনেকেই আমাকে ফোন করেছেন, মাদার দিতে পারিনি, তবে এখন মাদার অ্যাভেলেবেল আছে। যার প্রয়োজন হয় যোগাযোগ করে নিয়ে যাবেন। প্যাকেটটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা মুখটা বাঁধবো। মুখটা কিভাবে বাঁধবেন একটু খেয়াল করেন। ভেতরে যদি কোনো হাওয়া থাকে হাওয়াটা হালকা হালকা চাপ দিয়ে হাওয়াটা বের করে নেবেন। তারপর ঠিক এভাবে মুখটা পেঁচিয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দেবেন। দেখুন মোটামুটি আমাদের প্যাকেটটা কমপ্লিট এবং খুবই সুন্দর একটা প্যাকেট হচ্ছে, একদম গোলগাল। এটা হলো আমরা যে প্যাকেটটা প্রথমে নিচের অংশটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিচ্ছি সেই প্যাকেটটা। আর এই রাবার ব্যান্ড দিয়ে বাঁধলে হয় কি আপনার প্যাকেটটা দেখতে সুন্দর হয়, একদম চারপাশে গোল একটা রাউন্ড শেপ থাকে। আর এই প্যাকেটটা করবো আমরা আরেক সিস্টেমে। এই প্যাকেটটা আমরা নিচের অংশে বাঁধবো না, এটা আমরা কোনাটা আঙ্গুলের সাহায্যে কোনাটা ঢুকিয়ে দেব। আপনাদের যে সিস্টেমটা ভালো লাগে সেই সিস্টেমে করতে পারেন। দেখেন এই একটু হাওয়াটা মুখটা একটু চাপ দিয়ে ধরে ভেতরে হাওয়া রেখে 2 আঙ্গুল দিয়ে এভাবে কোনাটা আমরা ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। এটাও একটা সিস্টেম, আর আগে যে সিলিন্ডারটা তৈরি করছি ওইটার একটা সিস্টেম। আপনাদের যে সিস্টেম ভালো লাগে সেই সিস্টেমে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখন যেটা করতেছি এই সিস্টেমে করলে কোনোটা ভিতরে ঢুকে দিলে অনেক সময় কোনোটা বের হয়ে যায়, প্যাকেটটা দেখতে আর তেমন একটা সুন্দর দেখায় না। এটাই বিষয়, এছাড়া আর অন্য কিছু নাই। এখন আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে ভালো লাগে সেভাবেই করতে পারেন। যদি প্যাকেটটা সুন্দর করতে চান তাহলে আগে থেকে একটু নিচে দিয়ে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে পিপিটা উল্টাইয়া কাজগুলো করতে পারেন।
আর যদি মনে করেন যে সময় সংকট বা প্যাকেট তেমন একটা সুন্দর না হলেও সমস্যা নেই, তাহলে এইভাবেই করতে পারেন, সময় বাঁচবে, কোনো সমস্যা নেই। তো দেখেন আমাদের এই প্যাকেটটা প্রায় শেষ পর্যায়ে। এটা এখন আমরা মুখটা বেঁধে দিব সেম আগের সিস্টেমেই। দেখেন এই প্যাকেটটাও কমপ্লিট। দেখেন এই প্যাকেট, দেখেন প্যাকেটগুলো কমপ্লিট হওয়ার পরে প্যাকেটগুলোতে একটা সুই দিয়ে ছিদ্র করে দিবেন। প্রত্যেকটা প্যাকেটে 8 থেকে 10টা করে ছিদ্র করে দিবেন অক্সিজেন বের হওয়ার, অক্সিজেন ঢোকার জন্য। সবগুলো প্যাকেট ছিদ্র করার পরে তো বন্ধুরা দেখুন এখন আমাদের প্যাকেটগুলো সম্পূর্ণই কমপ্লিট। এখন এভাবে এগুলো রেখে দেবো 20 থেকে 22 দিনের মধ্যে এগুলো সম্পূর্ণ মাইথিলিভাবে কমপ্লিট হয়ে যাবে। তখন কেটে দিলে মাশরুম বের হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে প্যাকেটগুলো তৈরি করলাম। A to Z আমি সব কিছুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কিছু না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।